হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস চ্যানেল। মুগ ডালের এই পুলি পিঠের সাথে কোনো পিঠেরই তুলনা হয় না, খেতে হয় অসাধারণ। মুগ ডালের এই রসে ভেজানো পুলি পিঠে যদি একবারটি বানানো শিখে যাও, তবে প্রত্যেক শীতেই ইচ্ছে করবে এই পিঠে বানানো। চলো এবার বানিয়ে দেখাই। প্রথমে পুলি পিঠের পুরের জন্য কড়াইয়ে নেব একটি গ্রাইন্ড করা নারকেল, দেব 1 চামচ চিনি, আর দেব ঝোলা খেজুরের গুড়। তোমরা খেজুরের পাটালি গুড় দিয়েও করতে পারো। এই গুড় দিলে নারকেলের ক্ষীরের টেস্ট খুব ভালো হয়। সবগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব। তারপর দেব ঘন করা দুধ। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে তৈরি হয়ে যাবে নারকেলের ক্ষীর। এদিকে একটি শুকনো প্যানে 8-10টি পিঠের জন্য নিয়ে নেব 200 গ্রাম মুগ ডাল। হালকা করে মুগ ডালকে ভেজে নিতে হবে। তারপর 2-4 বার ডালকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারে 1 কাপ মতো জল দিয়ে ডালগুলোকে দিয়ে দেব। তারপর একটি তেজপাতা দিয়ে 5-6টি সিটি দিয়ে নেব। দেখো মুগ ডাল পারফেক্টলি গলে গিয়ে জলও শুকিয়ে গিয়েছে। এবারে একটি পাত্রে নিয়ে ভালোভাবে একটু মেখে নেব আর তেজপাতাটি ফেলে দেব। 2 চা চামচ আটা দিয়ে মুগ ডালকে সুন্দরভাবে আস্তে আস্তে মেখে নেব। এইভাবে মেখে নিলে পুলিগুলো খেতে খুব নরম হয়। তারপর লেচি বানিয়ে গোল আকার শেপ দিয়ে, বাটির মতো গোলাকার শেপ দিয়ে মাঝখানে নারকেলের ক্ষীর দিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে পুলির শেপ দিতে থাকবো। তোমরা দেখো আমি যেভাবে বানাচ্ছি, তোমরাও সেই ঠিক এইভাবেই বানিও। এইভাবে বানালে পুলিও ভেঙে যায় না, সুন্দর তৈরিও হয়ে যায়। দেখো আমার পুলি শেপ দেওয়া হয়ে গেল। প্রত্যেকটি লেচিকে একইভাবে পুলি বানিয়ে নিয়েছি। এদিকে পুলির রসের জন্য নিয়ে নিয়েছি 2 কাপ জল আর 2 কাপ চিনি একটি পাত্রে। চিনির রস প্রায় তৈরি হয়ে এলো। দেব এলাচের গুঁড়ো। এখন দেখে নেব রস তৈরি হয়ে গেছে কিনা আঙুলের সাহায্যে। আঙুলে একটু চিপচিপি হলেই বোঝা যাবে রস তৈরি। এবার একটি ছোট্ট প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তোমরা বড় প্যান বা কড়াই নিতে পারো। আর একটি অপর ছোট বাটিতে নিয়ে নিয়েছি আটা আর জল, তাই দিয়ে বানিয়ে নিয়েছি ব্যাটার। পুলিগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে হবে, যাতে পুলিগুলো তেলে দিলে ভেঙে না যায়। এইভাবে প্রত্যেকটি পুলিকে আমরা ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। দেখো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটি পুলিকে। মনে রাখতে হবে পুলি ভাজার সাথে সাথেই রসে চুবিয়ে দিতে হবে। দেখো একদিকে পুলি ভাজা হচ্ছে, অন্যদিকে রসে চুবিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তোমরাও করবে কিন্তু। গরম গরম পুলি রসে দিলে রস টেনে নেয় খুব সহজে। তাতে পুলির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো।